সবুজ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ। তবে রান্নার শেষে এই সবুজ রংটাকে ধরে রাখতে গেলে কিছু টিপস ফলো করে শাকটা রান্না করতে হয়, তাহলে শাকের কালার যেমন সবুজ থাকবে এর পুষ্টিগুণও ঠিক থাকবে। শাকের গায়ের পানিটাকে একেবারে শুকিয়ে নিতে হবে, তাহলে শাক রান্না অনেক বেশি টেস্ট হবে। আজকে আমি রান্না করব ঘি কাঞ্চন শাক। এই শাকটা দেখতে একেবারে ডাঁটা শাকের মতো, তবে এর ডাঁটাটা সাদা। আর এই শাকটা খুবই নরম হয়, খেতেও দারুণ মজার লাগে। আপনারা হয়তো এই শাকটাকে অন্য নামেও জানতে পারেন। যদি অন্য কোনো নাম জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমরা এই শাকটাকে ঘি কাঞ্চন বলেই জানি। আমি এই শাকটাকে কিভাবে পারফেক্টলি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো আজকে আমি একদম টিপস সহকারে শাক রান্নার পুরো রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি প্রত্যেকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি ঘি কাঞ্চন শাকটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, কারণ শাকগুলো অনেক লম্বা লম্বা। এটাকে কিন্তু হাত দিয়েও ভেঙে নেওয়া যেত, যেহেতু আমার শাকের পরিমাণটা একটু বেশি, তাই বটি দিয়ে কেটে ছোট করে নিলাম। এটা যার যার ইচ্ছে মতো, তবে খুব বেশি কুচি করার প্রয়োজন হয় না, কারণ খুব অল্প জালেই এই শাকটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপরে কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। যে পরিমাণে শাক নিতে হবে সেই পরিমাণে তেল দিতে হবে। তেলটা পারফেক্ট না হলে কিন্তু শাক রান্নাটার পুষ্টিগুণ ঠিক থাকবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই যারা কম তেল খান, শাক রান্নায় কম তেল দিলে কিন্তু শাকের পুষ্টিগুণ ওইভাবে পাওয়া যায় না। তো আমি এখানে তেলের মধ্যে তেলটা গরম হলেই দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ একসঙ্গে। এটা একটু ব্রাউন কালার হলেই আমি দিয়ে দিচ্ছি সবগুলো শাক যে কেটে রেখেছিলাম শাকগুলো। তো এখন এই কেটে রাখা শাকগুলো আমার পরিমাণটা কিন্তু একটু বেশি ছিল, তো এই জন্য শাকের পরিমাণ যখন কড়াইটা ভরে আসছিল এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিলে কিন্তু শাকটা একটু কমে আসবে। তারপর আমি বাকি শাকগুলো দিয়ে দিব। বাকি শাকগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এর বেশি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে শাকের রংটা আর সবুজ থাকবে না। তো এই টিপসগুলো ফলো করে শাক রান্না করলে অবশ্যই শাকের পুষ্টিগুণ এবং কালার সবটাই ঠিক থাকবে। তো আমি এখানে নেড়ে চেড়ে শাকের গা থেকে যে পানিটা ছেড়েছে আর শাকটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, এই পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিব। এতেই কিন্তু শাকগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, কারণ শাকটা খুবই নরম, রান্না করতে খুবই অল্প সময় লাগে। তো চুলার আঁচটাকে হাইটে রেখেই কিন্তু আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। শাকের গা থেকে যখন পানিটাকে একদম শুকিয়ে নেওয়া হবে তখনই আমি চুলাটাকে বন্ধ করে শাকটাকে নামিয়ে নিব। এভাবে শাক রান্না করলে অনেক বেশি মজা হবে। তো আপনারা নিজেরাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।